নমস্কার বন্ধুরা, আমি জয়িতা চলে এলাম পেটুক বাঙালি রন্ধনশালায়। আজ রান্না করতে চলেছি চিংড়ি কচুরলতি ভাপা। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। চলুন তাহলে রান্নাটি দেখে নেওয়া যাক। প্রথমে কচুরলতিগুলো ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। লতিগুলো ছাড়ানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে খোসাগুলো ভালো করে ছাড়ানো হয়। সব লতিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। কচুরলতিগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ গোটা জিরে, 5 থেকে 6 কোয়া রসুন, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ও 7 থেকে 8টা মতন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার কচুরলতির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার মাখিয়ে রাখা কচুরলতিটা দিয়ে দিলাম। তেলের সাথে কচুরলতিটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। হাতা দিয়ে নাড়িয়ে দেখে নেব লতিটা সেদ্ধ হয়েছে কিনা। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। লতিটা সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চিংড়ি লতি ভাপা। এবার একটি পাত্রে নামিয়ে নিয়েছি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।